সালটা 1883, 15ই জুন শুক্রবার। ঠাকুর দক্ষিণেশ্বরে ওনার ঘরেই রয়েছেন এবং সেদিন অনেক ভক্তরাই ঠাকুরকে দর্শন করতে এসেছেন। তো ঠাকুর বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে বলতে এই বিশ্বাসের প্রসঙ্গটি তুললেন। ঠাকুর বলছেন, ঠিক বিশ্বাস হয়ে গেলে তখন আর বেশি খাটতে হয় না। এখন প্রশ্ন হলো, ঠিক বিশ্বাস মানে কিরকম বিশ্বাস? তো এইটি বোঝাবার জন্য ঠাকুর খুব সুন্দর একটি গল্প বলছেন। ঠাকুর বলছেন, একবার ঋষি ব্যাসদেব যমুনার পাড়ে এলেন। তিনি যমুনা পার হয়ে ওই পারে যাবেন এবং সেই মুহূর্তেই ওখানে গোপিনীরাও এলেন। ওনারাও সকলেই যমুনা পার হয়ে ওই পারে যাবেন। কিন্তু যে সমস্যাটি দেখা দিল সেটি হলো, যমুনার পাড়ে সেই সময় কোনো খেয়া ছিল না। তো এখন যমুনা কিভাবে পার হওয়া যায়? তখন গোপিনীরা ব্যাসদেব ঋষিকে বললেন যে, ঠাকুর, তাহলে উপায় কি? তখন ঋষি ব্যাসদেব বললেন, সে আমি তোমাদেরকে যমুনার ওই পারে নিয়ে যেতে পারি, কিন্তু তার আগে আমার বড় খিদে পেয়েছে। তা তোমাদের কাছে কি কিছু আছে? তো গোপিনীদের কাছে তখন দুধ, ক্ষীর, ননি ইত্যাদি ছিল। তো তাদের মধ্যে একজন ওনার সমস্ত কিছু দুধ, ক্ষীর বা ননি যা ছিল সেগুলো ঋষি ব্যাসদেবকে খেতে দিলেন এবং ঋষিমশাই সবটা খেয়ে তারপর বললেন, আরও আছে। তখন আরেকজন গোপিনীও তার সবটা দিলেন এবং এইভাবেই এক এক করে সমস্ত গোপিনীরাই তাদের কাছে যা যা ছিল সব ঋষিমশাইকে দিয়ে দিলেন এবং ঋষি ব্যাসদেব সমস্তটা খেলেন। তো যখন খাওয়া শেষ হয়ে গেল তখন গোপিনীরা বললেন যে, ঠাকুর, তাহলে এবার যমুনা পার হওয়ার ব্যাপারটা কি হবে? তখন ঋষি ব্যাসদেব উঠে দাঁড়ালেন এবং যমুনার দিকে ফিরে তিনি দুহাত বাড়িয়ে বললেন, হে যমুনে, যদি আমি কোনো কিছু না খেয়ে থাকি তাহলে এখনই তোমার জলরাশি দুভাগ হয়ে গিয়ে দুদিকে সরে গিয়ে মাঝখানে পথ বানিয়ে দেবে এবং আমরা সবাই সেই পথ দিয়ে ওই পারে যাব। এবং এইটি বলতে না বলতেই যমুনার জল দুভাগ হয়ে দুদিকে সরে গেল এবং মাঝখানে যাওয়ার পথ তৈরি হয়ে গেল। কিন্তু গোপিনীরা এইটি দেখে অবাক। এইটি কি করে সম্ভব? ঋষিমশাই তো এক্ষুনি আমাদের সামনে বসেই আমাদের সব কিছু দুধ, ক্ষীর, ননি ইত্যাদি খেলেন, তাহলে তিনি আবার বলছেন যদি কিছু না খেয়ে থাকি? আবার বললেন তো বললেন, সেটি বাস্তবে হলো, জলরাশি দুভাগ হয়ে গেল। কি করে সম্ভব? তো প্রকৃতপক্ষে ঋষি ব্যাসদেবের মনে এই তীব্র বিশ্বাস, এই যে তিনি এত কিছু খেলেন, এইটি আসলে তিনি খাননি, এইটি খেয়েছেন ওনার ভিতরে যে নারায়ণ আছেন সেই নারায়ণ। অর্থাৎ এইটি তিনি নারায়ণ সেবা করলেন এবং তার বিশ্বাস এতটাই তীব্র যে তার জন্য ওইটি বাস্তব। তাই তিনি কোনো মিথ্যা কথা বলছেন না এবং ওই জন্যই যমুনার জল দুভাগ হয়ে গেল। অর্থাৎ প্রভু নারায়ণের উপর ঋষি ব্যাসদেবের কতটা বিশ্বাস, তিনি কোনো ভান করছেন না যে বাস্তবেই আমার ভিতরে নারায়ণ এইটি খাচ্ছেন, আমি শুধুমাত্র তার কাছে এই খাবারটি পৌঁছে দিচ্ছি মাত্র। কি অপূর্ব ভক্তি, কি অপূর্ব বিশ্বাস! এরকম বিশ্বাসের জোর থাকলে তবে আর কিচ্ছু লাগে না, তবেই ঈশ্বরকে পাওয়া যায়। এবং এই সুন্দর গল্পটি বলে ঠাকুর ওখানে উপস্থিত যত ভক্তরা ছিলেন সকলকে এই বিশ্বাসের বিষয়টি, কতটা বিশ্বাস হওয়া চাই, বিশ্বাসের জোর কতটা হওয়া চাই, সেটি এত সহজ করে বুঝিয়ে দিলেন। আজ এটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।